আমার কলিজার যুবক, মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই দাড়ি রাখবি না, রাখো নাই পর্দা করবি না, করো নাই পার্কে যাবি, দৌড়ায় গেছো। আর কত পার্কে ঘুরলে তোর মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবি বল। ও আমার কলিজার যুবক, আর কত রাত্র মোবাইল চোখের সামনে নিয়া কবিরা গুনাহ করে রাত কাটাইলে তোর মনের জাল মিটবে, তারপরে তওবা করবি বল। জীবনে কত আড্ডা দিয়েছো, আর কত মাইয়ার জীবনের উপরে হামলা করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল। পাশে পাশে এটাও বল, তোর হায়াত আর বাকি কত। একটা মোবাইলকে কেন্দ্র করে চরিত্র ধ্বংস করে দিলি, চোখের পাওয়ার নষ্ট করলি, কানের পাওয়ার নষ্ট করলি, কিডনি নষ্ট করলি, হাত নষ্ট করলি। মাস্তানি ভাব দেখাও না। একটা মোবাইলকে কেন্দ্র করে সারাটা রাতের ঘুম এনে জবাই করেছো, অথচ চিকিৎসা বিজ্ঞানীরা সবাই বলে, রহমতের নবী বলেন, আল্লাহর দেওয়া রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। 40 বছর পর্যন্ত তোর চেহারা থাকবে উজ্জ্বল, অথচ 20-25 বছরে তোর চেহারা নষ্ট কেন? তাকাইলে মায়া লাগে না কেন? ভাবতেছো মাস্তান, তোর যে পিছন থেকে সবাই ঘৃণা করে, তোর চেহারা এত নষ্ট কেন? সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করেছো, লজ্জা করে না? হাসো। আমি হাসির কথা বলছি, লজ্জা থাকলে তো কান্নার কথা। সারাটা রাত মোবাইল চালাইতে চালাইতে কবিরা গুনাহ করে করে চেহারাটা ধ্বংস করে ফেললা। চরিত্র ধ্বংস, কিডনি ধ্বংস, হার্ট দুর্বল, মেধা দুর্বল, লেখাপড়া ধ্বংস। এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কত বেয়াদবি করেছো হিসাব কর, বাবার সাথে কত গাদ্দারি করেছো। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলের কারণে মা বাবার কত টাকা চুরি করেছো। এই একটা মোবাইল, তোর মধ্যে কি আছে? কিছুই নেই, রুহু আছে, এটা গেলে তুইও নাই। বড়ুয়া খাদিমুল ইসলাম পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 19 ডিসেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আযম, حبیب کبریا، اشرف الانبیاء، سید الانبیاء، شفیع محشر، ساقی کوثر، آقا نامدار، مدینہ کا تاجدار،
आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আমার পরেও আলোচনা চলবে, আলোচনা চলতে থাকবে। আমি আপনাদের দোয়া নেয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয় কিছু কথা, সহি নিয়তে, সহি তরিকায় সহি কথা বলা, শোনার আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। উলামায়ে কেরামের কথাগুলো সবাইকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্ন মিডিয়ায়, ফেসবুক সহ আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। আকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, আল্লাহর প্রিয়, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে, বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করার কালেই মানুষের মর্যাদা দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরও বিনয়ী হয়ে চললে মর্যাদা বাড়াবেন, তার মানে কি? মানুষ তো এমনিই মর্যাদাবান, সৃষ্টিগতভাবেই আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদাই দিয়েছেন। এরপরেও আবার বিনয়ী হয়ে চললে মর্যাদা বাড়বে, তার মানে আল্লাহ স্পষ্ট কোরআনেই তো বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, সমস্ত মাখলুকাতের মধ্যে আদম সন্তান বড় দামি। আল্লাহ এদের চলার জন্য পানির ভেতরে, মাটির উপরে চলার জন্য সুন্দর ব্যবস্থা করেছেন। লোহা পানির মধ্যে ছেড়ে দিলে নিচে চলে যায়, কিন্তু সেই লোহা আবার মানুষের কল্যাণে আল্লাহ ভাসানোর ব্যবস্থা করে দিয়েছেন। মানুষ এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে গিয়ে ব্যবসা করে মাল নিয়ে যায়। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, জমিনের মধ্যে আল্লাহ কত জীব বানাইছেন, খানারও আয়োজন করেছেন। গর্তের পিপিলিকারও আল্লাহ খানা দেন।
জঙ্গলের প্রাণী যারা, এদেরকেও আল্লাহ রিজিক পৌঁছায় দেন। সমুদ্রের ভেতরে হাজারো কোটি ধরনের মাছ, এদের খানাও আল্লাহ দেন। উড়ন্ত পাখি সকাল বেলা ডানা মেলে আকাশে উড়ে, খোলা আকাশে। সন্ধ্যা বেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাজারে হাজির হয়ে যান। জঙ্গলের ভেতরে হাজারো প্রাণী, এদেরও খানার আয়োজন আমার আল্লাহ করেন। জমিনের মধ্যে কত পশু চলে, এদের খানার আয়োজন আল্লাহ করেন। তবে দুনিয়ার কোন প্রাণীর খানাটা এত পিওর না। মানুষের জন্য যে আল্লাহ খানা করেছেন, মানুষের জন্য আল্লাহ যে রিজিক দিয়েছেন, এটা বড় পিওর, বড় পবিত্র। এত সুন্দর পিওর এবং পবিত্র খানার আয়োজন করেছেন আল্লাহ মানুষের জন্য। খোলামেলা যত খানা সব কাভার করে দিয়েছেন। তুমি একটা চাল দিয়ে ভাত পাকাইবা, ওই চালটা কাভারের মধ্যে ঢুকানো অবস্থায় তাকে ধান বলে। কতটা প্রসেসিং হইয়া এরপরে ভাত হয়। আল্লাহ পাক যত খানার আয়োজন করেছেন, মাছ উপরে কাবার দিলেন, ফল খাইবা কাবার দিয়া দিছেন যাতে করে ময়লা না লাগে। আল্লাহ মানুষের এতটা আদর করে বানাইছে। আল্লাহ বলেন সমস্ত মাখলুকতের মধ্যে মানুষ বড় দামি। আবার এই মানুষের মধ্যে একে অন্যের তুলনায় আবার দামি। যেমন দুনিয়ার সমস্ত মানুষ ফেরেশতার থেকে দামি, জিন থেকে মানুষ বড় দামি। আবার এই মানুষের ভেতরে, এখানে আমরা যারা বসে আছি সবাই মানুষ। অন্য মানুষের ভেতর থেকে আমাদের মূল্য বেশি, কারণ আমরা মুমিন। ঈমানওয়ালারা বড় দামি। আবার ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা আরো দামি। আবার আমলওয়ালার মধ্যে যারা তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা তারা আরো দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা, ওই বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। মানুষ সৃষ্টিগতভাবে বড় সম্মানিত। মানুষের জন্য আল্লাহ পবিত্র রিজিকের আয়োজন করেছেন। এরকম পবিত্র রিজিকের আয়োজন আল্লাহ কোন প্রাণীর জন্য করেন নাই। এরপরও নবী বলেন যারা বিনয়ী হয়ে চলবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াবেন। সাধারণ মুমিন আল্লাহর কাছে দামি, যাদের ঈমান নাই তাদের তুলনায়। এদেরকে দুনিয়ার মানুষ মোহাব্বত করে, মর্যাদা সম্মানের চেয়ারে বসায়। যদি বান্দা আরো বিনয়ী হয়ে চলে, আল্লাহ তারে আরো মর্যাদা বাড়ায় দিবেন। এখন আপনাকে 1000 মানুষ ভালোবাসে, আল্লাহ যখন কবুল করবেন লক্ষ মানুষ আপনাকে ভালোবাসবেন। আপনি যদি আল্লাহর হইয়া বিনয়ী হয়ে চলেন, এক সময় দেখবেন আল্লাহ খুশি হয় এত মর্যাদা বাড়াবেন। শুধু মুমিন আপনাকে ভালোবাসবে না, আপনি ধর্মীরাও ভালোবাসবে। যেমন ভারতের ভেতরে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি
মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতবর্ষে আসছেন, কালেমার দাওয়াত দিলেন। একজন আর দুজন না, লক্ষ 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 বিধর্মী মঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছেন। এখনো খাজা মঈনুদ্দিনকে ভারতের হিন্দুরাও পর্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করে। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট মনে করবে তার মর্যাদা বাড়বে। তোমার মর্যাদা কেমন? বলে আমাকে 1000 মানুষ আমারে ভালোবাসে। এখন তো ভালোবাসা গণা যায় না? বাঙালি জাতি চালাক হয়ে গেছে। মোবাইলের দ্বারা একটা লেখা দিছে, কয়টা শেয়ার আসছে, লাইক আসছে, কমেন্টস আসছে, এগুলো হিসাব করে বলে আমাকে 1 লাখ মানুষ মোহব্বত করে। ফলোয়ার আমার 1 লাখ, 2 লাখ, 4 লাখ। তুমি যদি বিনয়ী হয়ে চলো, মানুষের ক্ষতির কারণ না হও, তোমাকে গোটা কোটি মানুষ মোহাব্বত করবে। আরো বিনয় হয়ে চলো, আল্লাহকে ডাকো, আল্লাহর মোহাব্বতের রশি গলায় লাগাও। এক পর্যায়ে দেখবা শুধু মুমিন ভালোবাসে না, বেঈমানরাও ভালোবাসে। আরো যদি বিনয়ী হয়ে চলো, এক পর্যায়ে দেখবা শুধু মানুষ তোমাকে ভালোবাসে না, জঙ্গলের প্রাণীরাও তোমাকে ভালোবাসে। এরকম নজির নাই? খাকো বাদ আবো আতিশ বান্দা বামানো তু জিন্দা বাহক মুরদা আন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের খলিফা, বিশ্ব সন্ত্রাসী এক সময়ের বড় ভয়ঙ্কর ওমর, 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। রহমতের নবীর চেহারা মোবারক দেখে তরবারি ফালাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওমর এখন কালেমার সৈনিক। রহমতের নবীর হাতে যখন 39 জন মুসলমান পুরুষ, 11 জন মহিলা পুরুষ মুসলমান, সেই সময় ওমর আমার নবীর হাতে মুসলমান হয়ে 40-এর কোটা পূরণ করলেন। সেই ওমর রহমতের নবীর নজর পাইয়া এমন পাওয়ার বেড়ে গেল, এখন ওমরের দেখলে শয়তান পর্যন্ত ভয়ে ওই রাস্তা থেকে ভিন্ন দিকে চলে যায়। শয়তান পর্যন্ত ওমরের ভয় পায়, আর আমরা শয়তানের ভয় পাই। এক চালাক বাঙালি কয়, শয়তান আমারও ভয় পায়। ওমরের ভয় আমারও ভয়। কেন? কয় আমি ওর থেকে বড় শয়তান। আমি যে আকাম জানি ওর খবরই নেই। আসলেই তো মানুষ যেই বেঈমানি করে, শয়তানও এই বেঈমানির খবর জানে না। ভালো জিনিসটা, ফল খাইলে শরীর তাজা হবে, ভিটামিন, এটারে মানুষ বেঈমানি করে এটাকে নষ্ট করে ফেলেছে। এখন বিষ হয়ে গেছে ফল খাওয়া। মানুষ কতটা নেমো হারাম। একটা পশু মানুষের উপকারের জন্য অপেক্ষা করে, আর মানুষ মানুষকে জবাই করার জন্য অপেক্ষা করে। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। ও আল্লাহর বান্দারা, মানুষ হয়েছো তবে ভালো মানুষ তো হতে পারলা না। আবু জাহাল মানুষ, নমরুদ মানুষ,
আবু লাহাব সেও মানুষ, আবু বকরও মানুষ, ওমরও মানুষ, ওসমানও মানুষ, আলীও মানুষ। ব্যবধান আছে না নাই? কথা বলেন না কেন? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বাশদ হি জামাস। খারাপ লাগতেছে আপনাদের? মেহমান দাওয়াত দিয়া মেজবান পালায় যায়, এই নিয়ম এই এলাকার না? তাহলে আমারে বসায় আপনারা উঠা বসা করেন কেন? এই ব্যারাম কেন? এই অভ্যাস তো ভালো না। এটা তো এই মজলিসের আদব না, এটা তো নাটকের প্যান্ডেল না, মন চাইলে বসবেন উঠবেন। এটা তো এমন একটা বাগান যে বসার সাথে সাথে গুনাহ মাফ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে। মন মতো চলতে 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 তোমার জীবনের অর্ধেক শেষ। মনের মতো চলতে চলতে তোমার যৌবনেরও শেষ। মনের মতো চলতে চলতে তোমার হায়াত শেষ, টাকাও শেষ। আর কত মনের মতো চললে তোমার জাল মিটবে, আশা পূরণ হবে, তারপরে মদিনার লাইনে চলবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় কর। সাদিকিন, সত্যবাদী যারা, তাদের বন্ধু হয়ে থাকো। সত্যবাদী কারা? যারা সত্য কথা বলে, তারা বলে না। জমিনের মধ্যে যার পুরা জিন্দেগিটা সততার উপরে চলবে, সেই হলো আসল সত্যবাদী। লেনদেনের ভেতরে সততা, ওয়াদার মধ্যে সততা, ব্যবসায় সততা, চাকরিতে সততা, লেখাপড়ায় সততা, ঈমানের ভেতরে সততা, আমলের ভেতরে সততা, জবানের কথার মধ্যে সততা। আর এই সততার মানদণ্ডে একমাত্র শ্রেষ্ঠ হলেন রহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার, সৎ নবী, যার জীবনে 63 বছর হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবী কোনদিন 63 বছর হায়াতে কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবীকে দিয়েছে, নবী সামনে বসে গালি শুনছেন, কোনদিন একটা গালির জবাবও রহমতের নবী দেন নাই। কেমন নবী! নবীজির দুটো চোখ দিয়া গরম ভাবে নবী কোনদিন কারো দিকে রাগ আর গরম চোখে তাকান নাই। মাত্র 13 বছরের মধ্যেই মক্কার চরিত্রহীন মানুষগুলো এতটাই দামি হয়েছে, আল্লাহ জিব্রাইলের পাঠায় বলে, লিস্টি দিয়া দেও, এই লিস্টির মধ্যে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। কেমন মায়ার নবী আমার! জীবনে নবী কাউকে কষ্ট করার কথা বলেন না। নবী বলেন, ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা মানুষের কোনোদিন কোনো ক্ষতি হয় না।
খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময়ে বেতন কত? কথা বলেন। কোন বেতন নাই, উল্টা গালি আর লাত্তি খাইয়া কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সাথে বেয়াদবি করে না। আর তুমি আমি মানুষ, আল্লাহ তোমার আমার মালিক। বলো ওই মালিক থেকে তুমি কি পাও নাই? রাতের বেলা মরার মতো ঘুমায় রাখছো। আল্লাহ যদি সজাগ না করতেন, কোন বাবা সজাগ করার উপায় ছিল না। ওই মালিক আমার রবের থেকে পানি নিলা, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল ভোগ করো, গাছের ফল খাও, নদীর মাছ খাও। শ্বাসকষ্ট, অক্সিজেনের দরকার, হসপিটালে গেছো, নাকে পাইপ লাগায় অক্সিজেন দিছে, 3-4 ঘন্টা অক্সিজেনের বিল আসছে, 50,000 টাকা দাও। আল্লাহ কয় আমার ফ্রি অক্সিজেন নিছো, কয় টাকা বিল দিছো রে বাবা? আল্লাহ তো অক্সিজেন ফ্রি করে দিলেন, 1 টাকাও বিল দাও নাই, আল্লাহ চান নাই। আল্লাহর দেওয়া ফ্রি পানি পান করিয়া কলিজা ঠান্ডা করেছো। ও বান্দা, ওই মালিকের সব তুমি ভোগ করলা, মালিকের কি দিলা? কুকুর মালিকের থেকে কিছুই নেয় না, অথচ জীবন মালিকের জন্য দিয়ে দিছে। আর তুমি আমি মালিকের সব খাইয়া দেই না তো দেই না, বরং ওই মালিকের আবার উল্টা গালি দেই। বলে নামাজ পড়ো, কয় নামাজের বয়স হয় না। কিসের নামাজ? নামাজ লাগে না, না পড়লে অসুবিধা কি? কত বড় বেয়াদব চিন্তা করেন, কত বড় কুলাঙ্গার চিন্তা করেন, কত বড় গাদ্দার। আরে ভাই নামাজ পড়ে না এক কথা, কেউ গালি দেয় না, এই নামাজ পড়ো না, কেউ গালি দেয় না, বুঝায় ভাই নামাজ পড়ো। কিন্তু তোমারে কোন বেঈমান এই প্রশ্ন শিখাইয়া দিছে যে না পড়লে অসুবিধা কি? এটা মুসলমান হইয়া তুমি এই প্রশ্ন করলা কিভাবে? তোমার এত দুঃসাহস কে দিয়েছে? অথচ রহমতের নবী বলেন বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও আমার কলিজার যুবক, আমি এতক্ষণ তোমাদের বয়ান শুনাইতেছি, একবারও আমি বলি নাই স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও, বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, আসো কওমি মাদ্রাসায় পড়ো, না হয় ধ্বংস হয়ে যাবা, বলি নাই। আল্লাহ কুকুর শুকরকে মেধা দেন নাই ভালো মন্দ যাচাই করার, মানুষকে দিয়েছেন। একটু ভাবো, আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগে যাও, না হয় ধ্বংস হয়ে যাবা। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে না গেলে ধ্বংস হয়ে যাবা। বরং আমি তোমাকে সাহস দিয়া যাই, বাবা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি একটা, জীবনে তুমি যা কিছু হও বেয়াদব হইও না। বেয়াদবি করবা না, মা বাবার সাথে বেয়াদবি নয়, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, আলেমদের সাথে বেয়াদবি করবা না। মা বাবার সাথে বেয়াদবি করলে জীবনটা ধ্বংস। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, শিক্ষার জগৎ থেকে হারিয়ে যাবা। আলেমের বরদোয়া যদি নেও, চরিত্রের জগৎ থেকে হারায় যাবা। ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে ডাক্তার হও, জীবনটা সফল। ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল, প্রফেসর হলেও সফল।
আর বেয়াদবি করে যদি ডাক্তার হও, ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে বাধ্য হবি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রাব। রাগ করতেছেন আপনারা? মাফ করে দিয়েন। মাফও করবেন না? এই কোন ঝামেলা? মাফও করতে না, হুশ নাই। কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া লাগবে, চোখের পানি লাগবে, প্রচেষ্টা লাগবে। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হয়। আম্মা জান, আব্বা জানের আদর্শ যদি ভালো হয়, ওই বাগানের ফুটন্ত গোলাপ সন্তানও ভালো হবে। এ দুনিয়ায় যত সন্তান ভালো আসছে, সব মা বাবার অবদান, বিশেষ করে মায়ের অবদান। এই জন্যই তো মা আপনাদের এত সম্মান। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহাস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। আপনারা জানেন এই জমিনে আল্লাহর একজন বড় দুশমন ফেরাউন, তার স্ত্রীর নাম কি? এই আসিয়া তো বড় বেঈমানের ঘরে থাইকা আল্লাহর অনেক পেয়ারা বান্দি হয়ে গেলেন।
রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না নামাজ পড়ে দোয়া করতেন, ও আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো, আর সন্তানটাকে আদর্শওয়ালা বানাইতেন। সন্তানের যদি বলতেন, বাবা কোনদিন মিথ্যা বলবা না, কোনদিন কারোর সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এরে আম্মা জান, স্বামীকেও যদি বুঝাইতেন, স্বামী আমার, মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে আসছি, খাইয়া থাকলো আসি, না খেয়ে থাকলো আসি, তবে তোমার কাছে আমার দাবি, হারাম টাকা কামাই করবা না, হারাম টাকার মাল ঘরে নিবা না, হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। আম্মা জান যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। এরপরও যারা হারাম মাল ঘরে নিবেন আর সন্তানের হারাম খাওয়ায়া বড় করবেন, লিখে রাখেন ওই সন্তান কোনদিন মা বাবার কল্যাণ করবে না, খেদমত করবে না। এখনো সময় আছে, তওবা করেন। ও আমার যুবক বাবারা, আমি হুজুর হইতে বলি নাই, মাদ্রাসায় যাইতে বলি নাই। তুমি জেনারেল লাইনে থাইকা জান্নাতের পথটা খুঁজো। একটু দেখো তোমার চোখের সামনে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকে, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি। সত্য কথাটা বলো, আসেনি? তোমার আর ওয়াজের দরকার নাই, এই কথাটাই তোমার জীবনের বড় ওয়াজ। তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, বিবেককে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজি নাই, বলো বাবা তুমি কেন পারতেছো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তোমার কপাল কেন এত খারাপ? তাবলিগওয়ালারা তোমারে বুঝায়, পীর সাহেবরা বুঝায়, বক্তারা বুঝায়, জুমার দিন খতিব সাহেবরা বুঝায়, এরপরেও কেন নামাজ পড়ো না রে বাবা? মনে মনে কি ভাবছো কোরআন মিথ্যা? যদি বলো তো আমার সামনে একটা মিথ্যা প্রমাণ দেখাও কোরআনে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে দিব, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় গান করব, আল্লাহর কোরআন সব জ্বালায় দিব। একটা ভুল দেখাও। তুমি কেন 1500 বছর পর্যন্ত কোন পণ্ডিতেরা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী মুসলমান হয়েছে। তুমি যদি বলো না হাফিজ ভাই কোরআন ঠিক আছে, তাই তোমার পা দুটো আগায় দেও, আমি নিচে নাইবা তোমার পায়ে ধইরা বলি আর কত গুনাহ করবা। জীবনে তো মনের জাল মিটাইয়া নামাজ কম ছাড়ো নাই, মনের আশা মিটাইয়া তো পার্কে পার্কে কম ঘুরো নাই, আর কত পায়ে ধরে বলি এবার ফিরো, তওবা করো। আর কত গুনাহ করবা, এবার তওবা করো। মনের শুধু একটা কথা বুঝাও, ওরে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার উপরে বুঝি আল্লাহ বেজার, আমার মায়ের বোধহয় বড়দোয়া কপালে লাগলো নি। এখন থেকে তওবা করে নাও, মরিয়া তো যাইবা কয়দিন, আর তোমার হায়াত। করোনায় কত প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল। আগামীকাল তুমি বাঁচবা কোনো গ্যারান্টি নাই। অসুস্থ মানুষ বেঁচে আছে, সুস্থ মানুষ চোখের সামনে চলে গেছে। পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলি, বাবারা এখনো সময় আছে, নামাজ পড়ো, স্কুলে পড়ো, বাধা নেই। 5 বেলার নামাজ পড়ো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো। মনে মনে আমার আল্লাহরে বলতে থাকো, জোরে বলা লাগবে না, মনে মনে বলো, হে আল্লাহ
জীবনে তো নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই। মনে হয় যেন আমি পিছনের দিকে চোখ বন্ধ করে যদি তাকাই, মনে হয় আমার গুনার কারণে আমার জীবনটা নাপাক হয়ে গেছে। এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ তাকায় দেখছি, এই জবানের দ্বারা কত মিথ্যা, কত গালি, কত গীবত করে গুনাহ করেছি। মনে হয় গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক হয়ে গেছে। ও আল্লাহ, আজকে তওবা করতে চাই, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। সবার কপালে তওবা নসিব হবে না। ওই যে শুরুতে বলছিলাম, আবু জাহাল 13 বছর নবীরে দেখাও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে গিয়া কালেমা পড়ে পতাকা নিয়ে দাঁড়ায় গেছে। ওই ওমরের এখন শয়তান দেখলে ভয় পায়। ও আল্লাহর বান্দারা, ও সিলেটের মানুষ, চালাকি যতই করো, আমার সরল মনের সরল কথাটা ভাবিও বাবা। যতই তুমি চাও আর কোনদিন নবীরে পাইবা, ও বাবা পাবা? জীবনে আর নবী আসবেন না, আবু বকর, ওমর, ওসমান সহ কোন সাহাবাদের পাইবা না, আর কোনদিন আইম্মায়ে কেরাম রে পাইবা না। আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম আর চাইলেও পাইবা না। কিয়ামত পর্যন্ত এই জাতির কল্যাণের একমাত্র আদর্শ উলামায়ে কেরাম। এই জন্য আল্লাহ বলেন, আমাকে ভয় কর, আর উলামাদের মধ্যে সাদিকিন, তাদের বন্ধু বানাও। কারণ উলামায়ে কেরাম ছাড়া, তোমার নেক নজর ছাড়া কোনোদিন কলবের পাওয়ার বাড়বে না। আল্লাহর কাছে তওবা করো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। শিক্ষক মুরব্বীদের দোয়া নিব, মা বাবার দোয়া নিব, বেয়াদবি করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে নবীজির তরিকা আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।